সার্বভৌমত্ব বন্ধুত্বের ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার। ভাই ও বোনেরা, সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতিনিধিগণ এবং আমার প্রিয় দেশবাসী, আজ আমি এখানে দাঁড়িয়ে একজন ব্যক্তি হিসেবে নয়, বরং বাংলাদেশের একজন সন্তান হিসেবে, যে দেশটি লাখো শহীদের রক্তে ভেজা একটি স্বাধীন, সমৃদ্ধ ও শান্তিময় মাতৃভূমির স্বপ্ন নিয়ে জন্মেছিল, সেই স্বপ্নই আমার পথ চলার দিক নির্দেশক ইনশাল্লাহ। আজ আমি আমার হৃদয়ের কথা বলতে চাই। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে একটি মর্যাদাপূর্ণ বন্ধুত্ব, পারস্পরিক সম্মান এবং অটল নীতির ভিত্তিতে গড়ে ওঠা ভবিষ্যৎ। প্রথমেই আমি আমাদের প্রতিবেশী ভারতের প্রতি অটুট বন্ধুত্ব এবং সম্মানের হাত বাড়িয়ে দিচ্ছি। আমরা গভীর কৃতজ্ঞতা সহকারে আমাদের দুই দেশের মানুষের মধ্যে থাকা ঐতিহাসিক বন্ধন এবং আত্মত্যাগের ইতিহাসকে স্মরণ করি। আমাদের অর্থনৈতিক নির্ভরশীলতা কোনো দুর্বলতা নয়, বরং এটি এমন একটি ভিত্তি যার উপর দাঁড়িয়ে আমরা উভয় দেশের মানুষের জন্য আরও সমৃদ্ধ গড়ে তুলতে পারি। 1971 সালে ঝরানো রক্ত একটি এমন বন্ধন সৃষ্টি করেছে যা ইতিহাস কখনোই মুছে দিতে পারবে না ইনশাল্লাহ। তবে আমি এখন স্পষ্টতা ও সততার সাথে বলতে চাই, একটি সার্বভৌম, আত্মবিশ্বাসী বাংলাদেশ কখনোই ভারত বিরোধী বাংলাদেশ নয়। আমাদের নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করার, নিজের শক্তি গড়ে তোলার এই প্রচেষ্টা জন্মেছে স্বনির্ভর হওয়ার সেই চেতনা থেকে, যা প্রতিটি মহান রাষ্ট্রই অনুসরণ করে। জাস্ট লাইক আমেরিকা ফার্স্ট পলিসি মিন্স ইচ অ্যান্ড এভরি কান্ট্রিজ ফার্স্ট পলিসি, যা প্রতিটি মহান রাষ্ট্রই স্বয়ংসম্পন্ন হওয়ার জন্য চেষ্টা করে, অনুসরণ করে। এটি বিরোধিতার চেতনা নয়, এটি আত্মসম্মানবোধের চেতনা। এই প্রচেষ্টায় আমরা বিশ্বের সকল রাষ্ট্রের সাথেই, যার মধ্যে আমাদের বন্ধুপ্রতিম চীনও রয়েছে, আমাদের সম্পর্ক পরিচালনা করব ইনশাল্লাহ একটি সহজ কিন্তু অটল নীতি অনুসারে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক প্রয়োজন ও উন্নয়নের আকাঙ্ক্ষা নিয়ে। আমাদের অংশীদারিত্ব, লং টার্ম অংশীদারিত্ব হবে অবকাঠামো, ব্যবসা, সাংস্কৃতিক আদান প্রদান, নাগরিকদের কল্যাণ সহ আমাদের বন্ধুত্ব অংশীদারিত্ব হবে আমাদের অন্যতম আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র রাশিয়া। 1971 সালে ইনডিরেক্টলি হলেও আর ডিরেক্টলি হলেও তারা আমাদেরই সহযোগিতার জন্য এগিয়ে এসেছিল। আমরা ভুলতে পারি না সেই মহানুভবতার পরিচয়। আমরা ভুলতে পারি না গত 55 বছরে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে অনুদান দিয়ে একচেটিয়াভাবে যে রাষ্ট্র, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি আমাদের উন্নয়ন অংশীদার জাপানের প্রতি, এবং সেই সাথে আমি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি এবং বন্ধুত্বের এবং লং স্ট্যান্ডিং পার্টনারে হাত বাড়িয়ে দিচ্ছি আমাদের বিভিন্ন প্রয়োজনের, টেকনোলজি থেকে শুরু করে
ক্লাইমেট ইস্যু, ইচ অ্যান্ড এভরি ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি। লং স্ট্যান্ডিং পার্টনারের জন্য আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি, সিকিউরিটির জন্য, এনার্জি, ট্রেড, রাশিয়া। কোনো দেশের বিরুদ্ধে কৌশলগত জোট গড়ার উদ্দেশ্য কিন্তু এটা নয়। ইনশাল্লাহ আমরা এই সম্পর্কগুলো গড়ে তুলব স্বচ্ছতা ও পারস্পরিক লাভের ভিত্তিতে। তবে সত্যিকারের বন্ধুত্ব কঠিন আলোচনাকে এড়িয়ে ওঠে না। কঠিন আলোচনা, ট্রুথ, সত্য কুৎসিত হলেও সত্য। তবে সত্যিকারের বন্ধুত্ব কঠিন আলোচনাকে এড়িয়ে কখনো বন্ধুত্ব সত্যিকারে গড়ে ওঠে না, বরং সেগুলো মোকাবেলা করার সাহস থেকেই তা গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে চলা কিছু সমস্যা নিয়ে এখন কথা বলার সময়। অনেক আমাদের সমস্যা, বাণিজ্যের ভারসাম্যহীনতা আমাদের একটি অন্যতম। দীর্ঘ 55 বছরের বাণিজ্য, আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য, আমি দীর্ঘ 55 বছরেরই মোটামুটি ডাটা আমি অ্যানালাইসিস করেছি। তো আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যা পেয়েছি ফরেন পলিসির দিক দিয়ে, সেটা হচ্ছে আমাদের বাণিজ্যে ভারসাম্যহীনতা। আমাদের মানুষের জীবনরেখা হিসেবে কাজ করা নদীর পানি বন্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এগুলো অতিক্রম করার মতো বাধা নয়। অতিক্রম করা যাবে, কেন যাবে না? এগুলো হলো সুযোগ, এটা বাধা না। সুযোগ সেই আলোচনার টেবিলে বসে সমান অংশীদার ও সম্মানিত প্রতিবেশী হিসেবে ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান খুঁজে বের করার। আমাদের উত্তরসূরিদের জন্য রেখে যাওয়ার মতো সমাধান হোক, অচল অবস্থা নয় যেমন বর্তমানে। আমার দৃষ্টিভঙ্গি খুব স্পষ্ট, এটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো দিক। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এটি একটি নিষ্ক্রিয় ইচ্ছা নয়, এটি একটি সক্রিয়, বাস্তবমুখী এবং সার্বভৌম পররাষ্ট্র নীতি। এর মানে হলো আমরা সবার বন্ধু হব, কিন্তু কারোর অনুগত হয়ে থাকব না ইনশাল্লাহ। যে কোনো দেশের সাথেই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব, তবে তারা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের নিজস্ব পথ বেছে নেওয়ার অধিকারকে সম্মান করে। আমার শক্তি শারীরিক ক্ষমতায় নয়, বরং মহান আল্লাহ প্রদত্ত মানসিক দৃঢ়তায় এবং আমার প্রিয় দেশবাসীর অটুট সমর্থনে নিহিত। আমি সুশাসন নির্ভর একটি বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ইনশাল্লাহ। আমি সুশাসন নির্ভর একটি বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ইনশাল্লাহ। আমি সুশাসন নির্ভর একটি বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ইনশাল্লাহ, যেখানে ন্যায় বিচার, সততা এবং স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া আমাদের ভিত্তি হবে ইনশাল্লাহ। দিল্লি, বেইজিং এবং সমগ্র বিশ্বের উদ্দেশ্যে আমি বলছি, বাংলাদেশকে প্রভাব বিস্তারের ক্ষেত্রেও হিসেবে নয়, বরং অগ্রগতির একটি গর্বিত ও আত্মবিশ্বাসী অংশীদার হিসেবে দেখুন। আসুন আমরা এমন একটি ভবিষ্যৎ গড়ি যেখানে আমাদের অঞ্চল প্রতিযোগিতা দ্বারা নয়, বরং সম্মিলিত বিকাশ এবং সম্মাননার ভিত্তিতে পরিচিত হয়। দিল্লি, বেইজিং সহ বিশ্বের সকল নেতাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি, বাংলাদেশের ক্ষেত্রে প্রভাব বিস্তারের ক্ষেত্র হিসেবে নয়,
বরং অগ্রগতির একটি গর্বিত ও আত্মবিশ্বাসী অংশীদার হিসেবে দেখুন। আসুন আমরা একটি ভবিষ্যৎ গড়ি যেখানে আমাদের অঞ্চল প্রতিযোগিতার দ্বারা নয়, বরং সম্মিলিত বিকাশ এবং সম্মাননার ভিত্তিতে পরিচিত হয়। ধন্যবাদ। আপনার সকলে নিবেদিত সুজন।